নবীর সন্তান ইসমাঈল নবী, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জন্ম হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন, আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। কবুল করার পর আল্লাহ তাআলা জানায়া দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইব্রাহিমকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি একজন সহনশীল ভদ্র নম্র একটি সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটা চলা করার উপযুক্ত হয়েছে, বয়স হয়েছে, বালেগ অবস্থা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে চলাফেরা করার উপযুক্ত হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা উঠে 100 উট কুরবান করে দিলেন। দ্বিতীয় দিন আবার ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। ইব্রাহিম নবী দ্বিতীয় দিন আবার ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন যখন আবার ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, দুনিয়ার মধ্যে মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হয় তার ধন সম্পদ, টাকা পয়সা হলো প্রিয় সম্পদ। এখন আমার কি প্রিয় সম্পদ থাকতে পারে, কি বস্তু থাকতে পারে, চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করে বের করলেন, দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমির উপরে দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার মুহাব্বতের জিনিস হলো আমার ইসমাঈল। অতএব আর বুঝতে বাকি নাই, আল্লাহ আমার ইসমাঈলকে কুরবান চাইতেছে। এই কথা বলার পর পরের দিন সকালবেলা হযরত হাজরা আলাইহিস সালামকে বলেন, হে হাজরা তুমি আমার সন্তানকে প্রস্তুত করে দাও, সাজিয়ে দাও, আমরা একটু বাহিরে যাব। এই কথা বলার পর ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পর বাহির হইলেন। বাহির হওয়ার সাথে সাথে হযরত হাজরা আলাইহিস সালামের কাছে শয়তান এসে উপস্থিত হয়ে গেলেন। কে এসে উপস্থিত হলেন? শয়তান এসে উপস্থিত হয়ে গেলেন। শয়তান এসে বললেন, হে হাজরা তুমি কি জানো তোমার সন্তানকে তার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? তখন হাজরা বলে, আমার বাবা তার বাবা তো তাকে ঘোরাফেরা করার জন্য নিয়ে যাচ্ছে। তখন শয়তান বলে, না তার বাবা তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। এই কথা বলার পর উত্তরে বললেন, তার বাবা তাকে অনেক মহাব্বত করে অত্যন্ত আদর করে, মহাব্বত করে অত্যন্ত ভালোবাসে, তিনি কখনো তাকে জবাই করতে পারবে না। এই কথা বলার সাথে সাথে শয়তান আবার বললেন, আল্লাহ তাআলা হুকুম করেছে সেই জন্য তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। এই কথা বলার পর সাথে সাথে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর বললেন, হে শয়তান যদি আল্লাহ যদি হুকুম করে থাকে এরকম একজন ইসমাঈল নয়, আমি হাজরা ইসমাঈলকে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। হাজরা ইসমাঈল যদি আল্লাহ রাস্তায় পতিত হয় তাহলে আমি মা আর সুন্দরভাবে সাথে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য বাকি করে দেব। সুবহানাল্লাহ। যখন শয়তান যখন মাকে যখন বুঝা দিতে পারে না, চলে গেলেন আবার ইসমাঈল আলাইহিস সালামের কাছে। বাবা আগে হাঁটতেছিল, ইসমাঈল পিছনে পিছনে হাঁটতেছিল, পিছনে পিছনে হাঁটতেছিল। শয়তান দেখে ইসমাঈলকে বললেন, হে ইসমাঈল তোমার বাবা তো তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, অতএব তুমি ছিল না, তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বাবা যখন শয়তান যখন এভাবে
ধোঁকা দিচ্ছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে ডেকে বললেন, হে আমার আব্বাজান, আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন, আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করলেন। কয়টি পাথর? 7টি করে পাথর নিক্ষেপ করলেন। এই পাথর নিক্ষেপ করা আল্লাহর কাছে এমন ভালো, এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাদীদের মাধ্যমে পাথর নিক্ষেপ করা চালু করে দিয়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার মধ্যে বসলেন, যেখানে কুরবান করবেন, জবাই করবেন, সেখানে বসলেন। বসার পর বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মধ্যে দেখাইলেন তুমি সন্তানকে জবাই করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিলেন। এবং তোমার কি মতামত, তোমার কি অভিমত আমাকে একটু জানিয়ে চিন্তা করে আমাকে একটু জানাও, চিন্তা করে আমাকে একটু জানাও। কেন জানতে চাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য তার নিজের সন্তানকে জবাই করে দিচ্ছিলেন, এবং যে সন্তানকে জবাই করবেন সেই সন্তান আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য কেমন প্রস্তুত আছে সেটা পরীক্ষা করার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে কি করলেন? পরীক্ষা করতেছেন। এখন এই কথা বলার সাথে সাথে সন্তান জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কথা বলার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার আব্বাজান, এখানে আল্লাহ যে হুকুম করেছে আর চিন্তা করার কোনো বিষয় নাই, চিন্তা ভাবনা করে বলার কোনো বিষয় নয়। আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে আপনি সেটা বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ, নিশ্চয়, অবশ্যই আল্লাহ যদি চায় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এরপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, হে আমার আব্বাজান, আপনি যখন আমাকে জবাই করবেন কিন্তু ছোট্ট একটি শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত, যখন বাবা আমাকে যখন জবাই করবেন আমার হাত পাগুলো ভালো করে বেঁধে ফেলবেন, শক্ত করে বেঁধে ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন কি জন্য আমার পুত্র কি জন্য বাঁধবো। ইসমাঈল নবী উত্তর দিলেন, হে আমার আব্বাজান, আমি শুনেছি মৃত্যু নাকি অনেক ভয়ঙ্কর, অনেক যন্ত্রণা, অনেক কষ্টদায়ক। যখন আমাকে জবাই করবেন তখন আমি মৃত্যুর যন্ত্রণাকে আমি এদিক সেদিক ছোটাছুটি করতে পারি। এদিক সেদিক ছোটাছুটি করার সময় আমার পা আপনার শরীরের মধ্যে লাগবে। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে ইসমাঈল বাবার সঙ্গে বেয়াদবি করবে, সেটা কখনো সম্ভব নয়। অতএব আমার পা যেন আপনার শরীরের মধ্যে না লাগে, সেজন্য আমার পা শক্ত করে বেঁধে ফেলবেন। 2 নাম্বার শর্ত, আব্বাজান আমাকে যখন জবাই করবেন আমার চেহারাটা নিচের দিকে দিয়ে আমাকে জবাই করবেন। কারণ জানতে চাইলেন, ইসমাঈল নবী উত্তর বললেন, আব্বাজান আপনি তো আমার বাবা, আমি তো আপনার সন্তান। যখন আমার চেহারা উপরের দিকে দিয়ে জবাই করবেন, আমার চেহারা এবং আপনার চেহারার সাথে যদি মিল খেয়ে যায়, পড়ে যায়, তাহলে আমি সন্তানের প্রতি দয়া আসতে পারে। আমি ইসমাঈল চাই না আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানের উপর কোনো রকমের দয়া আসুক, সন্তানের উপর কোনো রকমের দয়া আসুক, আমি ইসমাঈল চাই না। অতএব আমাকে যখন